এই তোমাদের হোটেলে কি কি খাবার পাওয়া যায় সবগুলো লিস্ট নিয়ে এসো। স্যার দুনিয়ার যত খাবার আছে সব আমাদের হোটেলত পাওয়া যায়। আর লিস্টের কথা করছেন ওটা লাগবে লয়, কি খাবেন কন আমি লিয়ে এসেছি। তাহলে একটা কাম করো, এটা চিকেন নিয়ে এসো। কাম তো সারাবারে, চিকেন তো শেষ হয়ে গেছে, কাস্টমারকে এখন খাবার দিব কি? স্যার চিকেনই তো খাবেন নাকি? কি ব্যাপার তুমি ইনকোয়ারি করছো কৃষক? তোমার হোটেলে কি চিকেন পাওয়া যাবে লয়? এক ঘুরে আগে তো খুব গপ্প সাটালে, তোমাদের হোটেলে সব পাওয়া যায়। আমি কি একবারে কছি আমাদের হোটেলে চিকেন পাওয়া যাবার লয়? আমি শিওর হলাম আপনি চিকেনই খাবেন না অন্য কিছু খাবেন। আমি চিকেনই খামো, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমাদের খাবার রেডি করতে মিচ্ছি আনার সময় লাগবে। তু করে যত সময় লাগে লাগুক, আমি আজ এর থেকে লড়িচ্ছি না। সমস্যা নাই, আমি অপেক্ষা করেছি, তুমি খাবার নিয়ে আসো। স্যার সমস্যা হয়ে গেছে, এক কাস্টমার আছে মুরগি খাবি, কিন্তু মুরগি তো নাই। কোষ কি রে, মুরগি ফুরে গেছে আমাকে আগে কল লাগে না হে। এখন মুরগি গুটি পাবো তাড়াতাড়ি লিয়ে আই, তাছাড়া তোর চাকরি থাকবে লাই। নরম কাঠের উপর খুব হাতুড়ের বল দেখালেন, আপনি পান খালি আমার সাথে দিনের মধ্যে 50 বার চাকরি নাই করে দেন। এত কথা কইস না হে, কাস্টমার হাতছাড়া করা যাবে লাই, তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর। একটা বুদ্ধি আছে স্যার, যদি আপনি সাহস দেন তাহলে কমো। দেরি করিস না, কয়ে ফেলতি তাড়াতাড়ি। কয়েকটা মরা মুরগি আন্দন ঘরত পড়ে আছে, সেলে কি দিমো? ই না দেখেছি আমার চাইতে বড় বাটপার। যা তাড়াতাড়ি রেডি কর, ধরা যান খাস না আবার। এ বেটা, এলে কি খাবার নিয়ে এসছু? খাবার তো ঠিকই আছে স্যার, কেবলি আমি গরম খাবার নিয়ে আসলাম। ফাজলামি করিস? অনেকদিন হলে তোকে ধরার চেষ্টা করেছি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আজ তোকে ছাড়িচ্ছি না। তা কতদিন হলে মানসিক মরা মুরগি খিলেচ্ছু তোরা? আপনি কেডা ইঙ্গা গরম দেখাচ্ছেন কৃষক? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ম্যানেজারকে ডাকেলে এসমো। যা তোর ম্যানেজার ডাকিলে আয়। স্যার কাস্টমার আপনাকে ডাকিচ্ছে। কে রে, মোরা মুরগি এত ভালো করে আন দিছু, যার জন্য ম্যানেজার ডাকিচ্ছে। জান আগে কি জন্য ডাকিচ্ছে পরে বুঝবেন নি। আমাদের খাবার কেঙ্কা আছিল স্যার? খুব ভালো হয়েছিল, এখন চলেন। বাপ রে, খাবার ভালো আছে সেই জন্য মনে হয় স্যার আমাকে পুরস্কৃত করবি। তাহলে এখন কুটি যাবো স্যার? থানাত। কোন কি আমার অপরাধ? আর আপনাকে ডা কি অপরাধ সেটা থানাত গেলেই বুঝবেন। আমি ডিবি অফিসার মইনুল। আজ তো কাম সারা বারে ধরা পড়ে গেছি। দেখি মাল পানিতে বিষয়টা সারা যায় নাকি। স্যার আপনার পকেট গরম করার ব্যবস্থা করেছি, বিষয়টা এটি ঢিসমিস করে দেন। তুই আমার ঘোষ দিবার চাস? এত বড় সাহস! চল থানাত চল। ক্যারে, কতদিন হলে এই ব্যবসা করিচ্ছ? কোন ব্যবসা স্যার, আমি তো কিছুই বুঝছি না। আয়নাবাজি করিস তেল হয়? কতদিন হলে মানসিক মরা মুরগি খিলেস, আবার কোষ কিসের ব্যবসা? পেটের দায়ে করছি স্যার, আমার ভুল হয়ে গেছে। যাক, লেজের ভুল জান বুঝার বাসু, তোকে আর বেশি কিছু করলাম না। তা না হলে আজ তোর হাড়াহাড্ডি ঘুরে করে হেল দিলাম নি। কত মানুষের সাথে তোরা প্রতারণা করছু, সেই হিসেব কি তোকে আছে? তোরা মানুষ না পশু, এর শাস্তি তোকে পাওয়াই লাগবি। স্যার আমি আমার ভুল বুঝাও আছি, এবারের মতো আমাকে মাফ করে দেন। স্যান্ডি, এক লোকাবে লিয়ে যাও। আমার লাগান যারা ইনকে অসৎ ব্যবসায়ী আছেন, এই ভিডিওর মাধ্যমে তাকে সতর্ক করবে চাই। আপনারা ইনকে জঘন্য কাম থেকে বেরোতে থাকেন। মহান আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিছে, তাই আমাদের উচিত সৎ পথে ব্যবসা করে রোজগার করা। তাহলে ইহকাল পরকাল দুই কালেই ভালো থাকা যাবে।